আরজি করে নির্যাতিতার বাবাকে নিশানা কুণাল ঘোষের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে পাল্টায় এবার নিশানা প্রয়াত তাপস পালের স্ত্রী নন্দিনীর। সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন, সেই পোস্টে তিনি কি লিখছেন সেটা আপনাদের দেখাবো। কুণাল ঘোষকে নিশানা করে তাপস পালের স্ত্রী যা লিখছেন সেখানে বলছেন যে, কুণাল ঘোষ আপনি এত রূঢ় কেন, অসংবেদনশীল কেন, এই প্রশ্নগুলো তিনি লিখেছেন। কারোর চোখে যদি জল না থাকে বা না আসে সেক্ষেত্রে কেন এই ধরনের ভাষ্য, অর্থাৎ যেখানে তার বাবা মার মৃত্যুর সময় তার চোখে জল ছিল না সেটা তার ব্যক্তিগত বিষয়, এবং নির্যাতিতার মা বাবার চোখে জল না থাকা মানেই কি নির্যাতিতার নিজেদের মেয়েকেই মেরেছেন তিনি, এই প্রশ্ন তিনি করেছেন। আপনাদের ফেসবুক পোস্টে এক্স্যাক্টলি কি লিখেছেন, ঠিক কি লিখেছেন নন্দিনী পাল, তাপস পালের স্ত্রী, আপনাদের তুলে ধরছি। কুণাল বাবু প্লিজ জানুন, কষ্ট বেদনার প্রকাশ বড় ব্যক্তিগত, আপনার মন্তব্য এত অসংবেদনশীল রূঢ় কেন, একথা তিনি লিখেছেন। মা বাবা কাঁদছেন না মানে তারা তাদের মেয়েকে মেরেছেন, এই প্রশ্ন তিনি করেছেন। 20 দিনের মধ্যে নন্দিনী পাল নিজের কথা লিখছেন যে বাবা আর মাকে হারিয়েছিলেন, একমাত্র সন্তান হয়েও তিনি কাঁদতে পারেননি এক ফোঁটাও। এই প্রসঙ্গ উল্লেখ করেছেন যে স্বামী মারা যাওয়ার পরেও যে শোক সেটা আজও তিনি বয়ে বেড়াচ্ছেন, সেই শোক আজও তিনি বয়ে বেড়াচ্ছেন। কষ্ট লাঘব তো করতেই পারেনি, বরং দিন দিন সেই শোক আরও গাঢ় হয়েছে। এখানেই তিনি কুণাল ঘোষকে নিশানা করেছেন। প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। প্রবীর, নন্দিনী পাল তিনি ক্ষোভ উগরে দিয়েছেন তার পোস্টে কুণাল ঘোষ সম্পর্কে, তার যে লেখনী, তার যে বক্তব্য এখানে লিখেছেন, আসলে কি বলতে চেয়েছেন তিনি? তার আগের পুরনো কোনো প্রসঙ্গ ধরেই কি তাহলে এই নিশানা? দেখো, মেয়ের মৃত্যুর প্রতিবাদে দেখা গেছে যে কখনো অভয়ার বাবা মা ফাঁসি চেয়েছেন, অভিযুক্তর আরো যারা অভিযুক্ত বা দোষী রয়েছে তাদেরকে ধরবার কথা বলেছেন, এবং দু একদিন আগে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে তিনি বলেছেন যারা ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন না। এটা নিয়েই কার্যত তৃণমূল কংগ্রেসে একটা সমালোচনা শুরু হয়েছে। কুণাল ঘোষ এর সমালোচনা করেছেন যে কেন একের সময় একই রকম মন্তব্য করছেন, তার তদন্ত হওয়া উচিত। মেয়েকে হারিয়ে কেন তারা কি সিপিএম এর কথায় চলছেন, রাজনীতি করতে চাইছেন, যারা চক্রান্ত করছেন তাদের মুখপাত্র হয়েছেন, এই ধরনের মন্তব্য গত দু একদিনে কুণাল ঘোষের মুখ থেকে শোনা গেছে অভয়ের বাবা মাকে লক্ষ্য করে। সেই জায়গায় দাঁড়িয়েই মনে করা হচ্ছে নন্দিনী পাল, তাপস পাল, প্রয়াত তৃণমূল কংগ্রেসের সাংসদ তাপস পালের স্ত্রী, তিনি কার্যত কুণাল ঘোষকে তোপ দেখেছেন তার সোশ্যাল মিডিয়ায়, এবং সেখানে তিনি লিখেছেন যে বাবা মাকে যে ধরনের কথা বলা হচ্ছে এটা অত্যন্ত অসংবেদনশীল একজন মানুষের মতো কথা বলছেন কুণাল ঘোষ। মেয়েকে হারিয়ে বাবা মা যে কতটা সুখার্ত সেটা বোঝা উচিত। এই যে সমস্ত মন্তব্য করা হচ্ছে রীতিমতো তার মধ্যে কোনো সংবেদনশীলতা নেই। নন্দিনী পাল কিন্তু তার ফেসবুক পোস্টে কার্যত কুণাল ঘোষকে লক্ষ্য করে চোখ দেখেছেন। ধন্যবাদ। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি জানালেন। আপনারা একদিকে দেখছেন নন্দিনী পাল, তাপস পালের প্রয়াত তাপস পালের স্ত্রী, তিনি লিখেছেন, যেখানে কুণাল বাবু প্লিজ জানুন যে কষ্ট প্রকাশ বা বেদনা সেটা প্রকাশ করা একেবারে ব্যক্তিগত বিষয়, আর সেই জায়গা থেকেই তিনি বেশ কিছু বক্তব্য তুলে ধরেছেন। আপনার মন্তব্য এত অসংবেদনশীল আর রূঢ় কেন, এই প্রশ্ন তিনি করেছেন। মা বাবা কাঁদছেন না মানে তারা তাদের মেয়েকে মেরেছেন, এখানে আরজি করে নির্যাতিতার মা বাবার কথা বলা হয়েছে। 20 দিনের মধ্যে তিনি, নন্দিনী পাল, তার বাবা মাকে হারিয়েছিলেন, সেই সময় এক ফোঁটা জল তার চোখে আসেনি, সেই প্রসঙ্গ উল্লেখ করেছেন। কুণাল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কুণাল দা, কি বলবেন নন্দিনী পালের বক্তব্য? আপনি অসংবেদনশীল আর রূঢ় কেন, এই প্রশ্ন তিনি করেছেন। আমি অত্যন্ত উনি পুরো ব্যাপারটা বোঝেননি, না বুঝে মন্তব্য করেছেন। আমার অভয়ার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা, সম্মান এবং রয়েছে তাদের প্রতি সহমর্মিতা, কিন্তু তারা এক একদিন এক একবার কথা বলবেন এক এক রকম। আজ পুলিশ চাই, কাল পুলিশ নয় সিবিআই চাই, আবার দুদিন বাদে সিবিআই চাই না, দুদিন আগে বলবেন ফাঁসি চাই, তারপর বলবেন ফাঁসি চাই না। এবং তৃণমূল বিরোধী বাম, অতিবাম এবং অন্ধ তৃণমূল বিরোধী শক্তি যারা এই মৃত্যু নিয়ে জঘন্য সব মিথ্যাচার করে বেড়াচ্ছে, বিভ্রান্ত করছে, তাদের বিবৃতিগুলো বাবা মার মুখ থেকে বেরোচ্ছে, তাই বলেছি তাদের মুখপাত্রের মতো ব্যবহার করার চেষ্টা হচ্ছে, তারা যেন এসবে ফাঁদে পা না দেন। এর মধ্যে রূঢ়র কি আছে? এর মধ্যে কোনো রূঢ়র ব্যাপার নেই, এটা তো বাস্তব। যদি কেউ দোষী সাব্যস্ত দিন বলেন ফাঁসি চাই, আর ফাঁসি হওয়ার পর বলেন ফাঁসি চাই না, তাহলে অসংলগ্ন কেন, এই কথাগুলো তো আসবে।
তা তিনি আমাদের মুখ্যমন্ত্রীকে, সরকারকে অকারণ আক্রমণ করবেন, সিপিএম বা বিরোধীদের শিখিয়ে দেওয়া কথা বলবেন, তো আমরা তখন কথা বললে সেটা নন্দিনী পালের তো বলা উচিত ছিল বাবা মাকে আপনারা 100 বার শোক জানাবেন, কিন্তু আইনে আস্থা রাখুন এবং রাজনৈতিক প্ররোচনামূলক যারা শেখাচ্ছে তাতে বিভ্রান্ত হয়ে রাজনৈতিক মন্তব্য করবেন না। সেটা না বলে যদি উনি উল্টো কথা বলেন, আমি কি করবো? মানে সেটা নিয়ে আমি কি বলবো? ওনার স্বামী তো বলেছিলেন ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করাবো, তো আমরা তো রেপের বিরুদ্ধে। আর নন্দিনী পাল তার স্বামী তো বলেছিলেন ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করাবো। তাহলে এই কথাগুলো বলার আগে তো ভেবে নিতে হবে যে ওনার বাড়ির মধ্যে থেকে কি কি বলা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।